খড়গপুরে প্রবেশ করছে খড়গপুরে বিজেপি কর্মীদের উৎসাহই আলাদা। সাধারণ মানুষ এখানে বিজেপিকে নিজের পার্টি মনে করে, সেই জন্য প্রত্যেক ইলেকশনে তারা আমাদের জেতান। এবারে আমরা জিতবো বেশি মার্জিনে আর বেশি ভোট পাবো, এটা আমাদের টার্গেট। 1 লাখ ভোট পার করবো। উনি কি করেছেন? উনি তো কাউন্সিলর ছিলেন, এমএলএ ছিলেন। কি করেছেন পাবলিক বলবে। দিলীপ ঘোষ কি করেছে সেজন্য ওদের কথার উত্তর দেওয়ার দরকার নেই। যাদের বোর্ডকেই ক্যান্সেল করে তাদের পার্টি, সে সেখানকার কাউন্সিলর, তাদের সম্বন্ধে কি বলা হচ্ছে? দাদা, চেনা মাটিতে লড়াই এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে। দিলীপ ঘোষের পক্ষে যেটা টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নেই, ওটাই ওদের পার্টি, ওটা একটা বাজার, ওটা পার্টি নাকি? ভারতীয় জনতা পার্টি একটা আদর্শনিষ্ঠ সংগঠিত পার্টি। এক একজন কর্মী আমাদের কাছে একটা সম্পদ। তারা লড়াই করে এখানে পার্টি দাঁড় করিয়েছে, বিজেপিকে জিতিয়েছে, এভাবে জেতাবে। আর মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। বহিরাগত বলেছে, কে বহিরাগত কে কি তো কথা বলে উনি হারলেন কেন? যদি এখানকারই হন। বহিরাগত কিনা এইসব গল্প চলে না। সারা ভারত থেকে লোক জুটিয়ে নিয়েছে ইলেকশন লড়ে যারা, তারা দিলীপ ঘোষকে বহিরাগত বলে আর লোক খড়গপুরের লোক মেনে নেবে? ব্যাস, আজ দিনভর এখান থেকে র্যালি করে যাব, আমরা রাম মন্দিরে পুজো দেবো, তারপরে মাতা মন্দিরে যাব, আর 7 মা মন্দিরে যাব, কালী মন্দিরে। সারাদিন বিভিন্ন মন্দিরেতে আগে থেকে পুজোর ব্যবস্থা আছে, উৎসব চলছে, সেখানে জনসম্পর্কে কার্যক্রম করবো আর পুজো দেবো। दादा आज के आईपैक के सुप्रीम कोर्ट का मामला है, चलने दो, कोर्ट का काज चले।